আমরা গোটায় অনুষ্ঠান গান উপভোগ করলাম বা কতটুকু না বাকি আছে। আমরা মঞ্চত বেশি বুতুর বুতুর না করিয়া কি কোনো কি করবেন তাড়াতাড়ি মঞ্চত বেশি বুতুর বুতুর গোটায় অনুষ্ঠান গান উপভোগ করি ধরছি স্বর্গীয় ঝরেন দেব সিং স্মৃতি মঞ্চ জোগাড়িয়া বক্সাডাঙ্গা বাস মেলা কমিটি। এটা আমার 25 বছর কিয়া বাস পূজার মেলা। দেখা পরে পুরস্কার বিতরণের পর আমরা সমাপ্তি ঘোষণা করব। আমরা মোটামুটিভাবে 20 থেকে 22টা দল এটা অংশগ্রহণ পাচ্ছি। আমার মাঝত 3 জন বর্ষিয়ান বিচারকও আছে। আজকার এই বাস মেলা ইতিহাস থাকুক, ইতিহাসের খাতার নাম থাকুক, আর ভর্তি থাকুক আমার রাজবংশী সমাজের কৃষ্টি কালচার সংস্কৃতি আর ঐতিহ্য। সেই ঐতিহ্য পরম্পরা করি ধরে রাখিবেন। আমার পরম্পরা মদনকাম ঠাকুরের পূজা, বাস ঠাকুরের পূজা। পৃথিবী যতদিন থাকে ততদিন যেন জিয়া থাকে, বত্তি থাকে, এটা আটুস আরো আবদার পূজা কমিটির পক্ষ থাকিয়া। এক ঘন্টা থেকে 3টে লোক রিলিজ করছে। 3 বছর সিদ্ধেশ্বর মরা হতে সিদ্ধেশ্বর যাই হোক 3 বছর আলো সিদ্ধেশ্বর অনুষ্ঠান যেহেতু শেষ, আমরা বিচারক মানে সুভাষ রায় ডাঙ্গরিয়াতে কয়েকটা কথা শুনব, শুনিয়া আমরা ঘোষণা করব। সভাকে হিয়া ভরা হিয়া উতলা আতির সুগন্ধ জানিয়া মই কিছু অল্প কথা অর্ষা তার আগত মদনকাম ঠাকুর সরসলা ভক্তি দিয়া আজি যে আমরা এটা আসছি। কালকে মোক ফোন করছিল একজন যে দাদা আসতে হবে। আমি তো জানি না এখানে আসে এবার বিচারকের ভূমিকায় ভ্রম করতে হবে। আসি তো ফাঁদে পড়ে গেলাম, সেই ফাঁদে পড়ে গেছে। মদনকাম ঠাকুর সব চাপড়া দিয়ে দিয়েছে, মানে ভোগ ডাকছে এই কারণে 80 থেকে কম করে 22 বছর আগে একটা বই লিখছিলাম। বই লেখা মানে কি তখনকার দিনে তো বিজাল ছোকরা অনেক ছিল গ্রামে গঞ্জে, কম করে 100 জন বিজালের বাড়ি, ছোকরার বাড়ি, তারপরে দোয়ারির বাড়ি দিয়া ওই বিভিন্ন খাটাখাটি করার পরে একটা বই লিখছিল। সেই বই লেখার পরে আরও হুজুর পূজার উপর বই লিখছি, অনেক লেখার পরে ব্যাপার হলো কি তারপরে বাদ দিয়েছি, এই জগৎ থেকে একটা বিদায় নিয়ে নিয়েছি। তারপরে টানাটানি করে অনেকে। এখন আজই আসিয়ে যে তুমি এত ফাঁদ করি এটা তোমার জানা ছিল না। তা এটা আসলে এখন কি এখন
ওর তো শুনে কথা মানে দোয়ারিদের বাড়ি সোকরাদের বাড়ি গিদারের বাড়ি যেটা বই পাইছো আর কি এতে যেটা বিভাগ করছিল এই 3 বাজার দল ক্যাংবাজারি দল ধুলুয়া দল জাগের দল কিন্তু মুই যেটা পাইছো আর কি গ্রামে গ্রামে ঢুকিয়ে আজ থেকে 22-23 বছর আগে আর কি দল অনেক কয়টা সেটা প্রথম দল হলো যেটা একজন মানুষের দল মানে ওই লোকটা কানে ঝিনের দিবে শামুকের মালা দিবে শিকার মালা জাল করবে আর টিন নেবে ওদের সাথে আর কাউ থাকবে না ওই একলা একলাই গান করবে ওই মদন গ্রামে গান করবে বাড়ি বাড়ি বেড়াবে এটা একক দল ওদের আর কোনো সঙ্গী সাথী নাই ওই মানুষের বাড়িতে মদন ঠাকুরের রান্নাঘর করবে ওই একক দলটা পাওয়া যায় না আর কি এখন ওই নাই যার মানুষ থাকে তো এই একক দল করে তারপরে হলো ক্যাংবাজারি দল আসলে ব্যাপার হলো কি যেটা ক্যানেস্ট্রা মানে ডিকশনারিতে খুঁজবেন ক্যানেস্ট্রা মানে টিন মানে ক্যানেস্ট্রা বাজারি তা আমাদের দেশি তো আমরা ওই ক্যানেস্ট্রা বাজারি আর এখানে যে ক্যানবাজ মানে ব্যাপার হলো কি ক্যানেস্ট্রা বাজারি দলগুলা থাকবে মোটামুটি 7-8টা ছেলে টিন থাকবে 2টা একটা তালের থাকবে আর 2টা থাকবে ওই যেটাকে 2 গাড়ি দিয়ে করে ওইটা হলো ক্যানবাজারি দল আর ক্যানবাজারি দল হবে কি ছেলেগুলোর হাতে ছোটো ছোটো লাঠি থাকবে লাঠি ঠাকাস করে শব্দ করবে তালটা আনবে আর কি মুখে কাজল মাখাইবে এইটা হলো ক্যানবাজারি তারপরে হলো মানে ছোটো ঢুলুয়া দল যেটা ক্যানবাজারি একটা বলছিল ক্যানবাজারি এই ক্যানভাসটা ছোটো ঢুলুয়ার দল এই ছোটো ঢুলুয়ার দল বিশেষ করে ওই মদন গ্রামের বন্দনাগান গাওয়ার পরে উড়ে গাইবে মানে বন্ধু নাচারি গান সমাজের চিত্র ভালোবাসা বিরহ এই বিভিন্ন ধরনের যে ইয়েগুলো এগুলো তুলে ধরবে আর কি সেটা ফাঁস গান অনেক কিছু রসিকতা এগুলো গান তুলবে আর তারপরে হলো ছোটো ঢুলুয়া বড় ঢুলুয়ার দল দলটা হলো অনেকে যেটা বড় ঢুলুয়ার দল 2টা ঢোল থাকবে সেখানে ওই বাঁশি থাকবে হারমোনি থাকবে আর ওদেরকে বলা হয় আবার কি যে ছোটো জাগের দল ওরা কিন্তু জাগও গাইবে জাগ গাইবে আবার খ্যামটালিও গাইবে সব ধরনের গান গাইবে আর কি কিন্তু ওদের উপস্থাপনটা এই ধরনের ওই দলে মোটামুটি 15-16 জন থাকবে তারপরে হলো বড় জাগের দল যেখানে দেখলেন বড় জাগের দলে মানে মুখাবাসী লাগবে সারেঞ্জা ঢোল কলকা অনেক কিছু লাগবে তাদের মানে বিলম্বিত টানে গানটা করবে আর একটা দল আছে সেটা ডাকালি ডাকার দল ওইটা বীজ কথা ওই মানে মা বোন যে আছে তো ওই কথাগুলা এই জায়গায় পরিবেশন করা যাবে না ওইটা খানে তন্ত্রমন্ত্র আছে যদি কেউ বাড়ি শুদ্ধি করিস চাই তাহলে ওই তলা বাড়ি নিয়ে যাবে তার আগতে করবে মা ওই ঘর বোনের ঘর তোমার বাড়ি থেকে সারো তখন পরে কি ওই ডাকালি ডাঙিয়া আজকে ওই ভোমরা থেকে জলটা আসছিল লাস্টে কিন্তু ডাকালি ডাঙাইছে কিন্তু ব্যাপার হচ্ছে ওটা একটা দেখার জন্য ডাঙাইছে ওইটা কিন্তু ডাকালি ডাঙার দলটা টোটালি লুপ্ত হয়ে গেছে ওই তুফান মধ্যে 12 দিকে একটা দল আছে এখনও পরে তা ওদেরকে ওই বাড়ি শুদ্ধির জন্য আর এই কয়েকটা দল এখানে যেটা আমাদের যেটা হয়েছে আর কি ওই বিদ্যাল আর দোয়ারিদের মানে শোনা ওদের বিচারে আর কি সেটা হলো মানে 3 বাজারি আর ক্যানভাস 2টা কিন্তু আসলে এইভাবে নাম হয় না ছোটো ঢুলুয়ার দল যেটা ক্যানভাস সেটা ছোটো ঢুলুয়ার দল এইবার আজকে যে আমরা যে উপস্থাপন পাইলাম এটা আমাদের কৃষ্টি দেশি মানুষের কৃষ্টি আমরা এটা বাঁচি রাখা খাবি এখন এত দল এখন এই দলের স্বাস্থ্যসাকের একটা ব্যাপার আছে কারণ আমরা মাটির মানছি মাটিকে তুলিয়ে না খাবে এইবার অনেক সময় আমরা দেখলাম কি যে না অনেকে আমরা কীর্তনীয় দলের মতো ওরা ঠিক আছে গানের উপস্থাপন ভালো আছে কিন্তু মানে আমরা তো লৌকিক মানুষ একরি খলাই এগুলা ঠোসা অনেকে ডেরু দেমায় আর কি এগুলা উপস্থাপন করলে আমাদের কৃষ্টিটাকে জানা যায় বুঝলো এটাও যেন স্বাস্থ্যটাকে আমরা দেখবো তাদের গানের উপস্থাপনা দেখবো তা আমরা যে দেখলাম দেখবেন এই বন্ধু নাচারি গানে অনেকে তালমান অন্যরকম হয় আপনার মানে যেটা খ্যামটা তালটা খুব দ্রুতলয়ে চলে আবার দেখবেন জাগের তালে খুব ধীর প্রলম্বিত টানে হলো এবার অনেক সময় হয় কি আমার এই যে দলগুলো যে টিকি রাখছে দলগুলো যে নিয়ে আসছে যারা এখানে আনছে তাদের তো কত কষ্ট হয়েছে আজ চ্যাংড়াপাড়া
যে কোনো অভাবে হোক রাজস্থান ভুটান অনেক জায়গায় যায়। এই যে ধরিয়া না খুব কষ্ট, কিন্তু যারা দল আনছে জানে, তারা জানে এইটা। আর বিচার করাটা এটা তো আরো কঠিন কাজ, কারণ বিচার করলে যারা সঙ্গীত তাল মান যারা অভিজ্ঞ তারা এটা করতে পারে। আমরা কই কি উপস্থিতি যেটা দেখি, উপস্থিতিতে বিচার হয় না, বিচার হয় গান তাল মান শ্বাস পোশাক নৃত্য দলের লোকরা ঠিক ঘুরলো কিনা চিন্তা তাদের নিয়ে চিন্তা হলে তো হবে না, একটু অভিনয়ের ব্যাপার আছে, উপস্থাপনের ব্যাপার আছে। এই সর্বাধিক বিচার করিয়া আমাদের লোকসঙ্গীতের জগতের আজ 2000 মানুষের আমার দেখা হয়েছে, আমার নাম শুনছি কোনোদিন দেখি নেই। আসলে ব্যাপার হলে কি ওনারা একটা জগতে থাকে, আর মুই কিন্তু সত্যি কথা কি এই জগতের লোক না, মুই এই জগতের লোক না। ওই বইসে দেখি দেখছো, তারপরে এই লোক থাকে না, মানে ওদিকে হয়তো বাবা পাওয়া গেছে যে দেখ তুই যদি ওই যাস তাহলে শেষ হয়ে যেত। তাহলে গান গান করে সর্বনাশ তো না, আসলে গানের আস হলো এই গানের দ্বারা গেলে আর কোনো থাকে না, হলো শুক্র পাশে ধরলে আর কোনো থাকে না, উয়ার জড়ক শেষ হয়ে যাবে হলো। মানে এই জন্য স্বার্থপর মানুষ যারা তার গান করবে না, উঠে ভালো থাকবে, কিন্তু সম্পদটা হারিয়ে যায়। তাহলে আমাদের সাহসগুলো কায় অনুপ্রেরণা দেবে, সাহসগুলো তো ইয়ে হয়ে যাবে। এইটা আসিয়া যে দায়ভার খান চাপাইল, মানে এখানে অনেক অত্যাচার হয়। এই যে ওই দাদা পায়, দাদা লোক সমুদ্র জগতের লোক জলপাইগুড়ি টুঘা নিয়ে গবেষণা করছে। অমূল্যদা উনিও দীর্ঘদিন ইয়ে করে লেখালেখি করে, ওনারা কিন্তু আসলে পূজার লোক, আমি কিন্তু না। কিন্তু পাই তোর বয়স কম আছে, তুই জানি লাগ কিন্তু হ্যাঁ মোর বয়সটা অনেক হয়ে গেছে। আর ব্যাপার আছে কি তুই এই জগতের লোক না। যদি ওই যে গিটার দোয়ারি ছোকরার কাছে দেয়া যে জিনিসটা আমার অভিজ্ঞতা হয়েছে, মানে সত্যি কথা কি ওই 2001 সালে তারও আগে সংগঠন আমি আরও আগে করছি, 90 সাল থেকে। ওই 90 সালে এরা ওই পুরো মানুষই নাই। মানে সত্যি কথা কি এরা যে গানটা উপস্থাপন করবে ওই গানটা অরিজিনাল গান না। এখন অনেক গান হবে ওই যে বাংলা কথা ঢুকি যায়, অন্য ভাষার শব্দ ঢুকি যায়, ফলে হচ্ছে গান বেশি করি না, অল্প কই যাই হোক। আমাদের মানে 3জন মিলিয়ে যেটা ইয়ে করছি সর্বাধিক বিবেচনা করে হইতে পারে। আবেগের চেয়ে সবচেয়ে বড় হলো আমাদের কৃষ্টির সম্পদ, এটাকে তো লুকিয়ে থাকে। প্রাইস পাওয়াটা বড় কথা না, এই জন্য ধরে রেখেছে, এটা হলো মূল কথা। যাই হোক আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দিছি, হলো ওনারা বলবে আমরা দিয়ে দিছি, আমাদের মুক্তি মানে ঠিক ইয়ে না কমিটি হাতে আমরা দিয়ে দিছি, ওনারা আমরা দিয়ে দিছি। ভাইলা দণ্ডবোধ। বেশি কথা ধৈর্য ধরো বিচারক মন্ডলী খাম দিয়া দিচ্ছে আমরা মারিয়ার হাতত পাচ্ছি। আমরা আমার যে অনুষ্ঠানের দাতা, এই দাতা মানিগুনি তিলাক মই মঞ্চ দেখাই, তোমরা চলে আসো।